ব্রিজ তাহলে খুলবে না বলছো নাকি? না যদি এই মালটা কেটে যায় তাহলে এখন মোটামুটি চলবে 1 মাস। আর এই এই মালটা যদি না কাটে, যদি ভেঙে যায় তো কোনো কথাই নেই। আশা করি ভাঙবে না। জল ছাড়ে না বলে মনে হচ্ছে, যেটা ছেড়েছিল সেটাই পাস হচ্ছে। জোর দক্ষিণেরটা ভেঙে গেছে তো আর যদি ভেঙে চলে গেছে কালকে পরশু দিন। হ্যাঁ পরশু দিন বাবাটা ভেঙেছে। কারো কথা আমাদের ভাই থাক, তবে যদি ঘর থেকে এই ঘরে বেরিয়ে তো মজবুত আছে। হ্যাঁ মজবুতের জন্য ভাঙেনি না, এখন ভেঙে চলে চলে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা আমাদের দাম। আর এই দামোদর নদের দুটো ব্রিজ আমাদের চেনা রয়েছে, একটা জোর দক্ষিণ আর একটা আমাদের এই ব্রিজটা পাশে ব্রিজের মধ্যে। আর দেখতে পাচ্ছ পুরো এখন জল পুরো থই থই করছে। আর জোর দক্ষিণের ব্রিজটা পরশুদিন রাত্রে ভেঙে গেছে 12টার সময়। আর সেই জন্য আমাদের শ্রীকৃষ্ণপুরের ঘাটে ব্রিজটাকেও খুলে দেওয়ার প্রোগ্রাম চলছে। যদিও এখনো পর্যন্ত খবর পেলাম যে এটা খুলবে না। যে জলটা ছেড়েছিল সেই জলটা যদি কমে যায়, অর্থাৎ এই যে জলটা দেখা যাচ্ছে এই জলটা যদি কমে যায় তাহলে কিন্তু আর ব্রিজগুলো খুলবে না। বাঁশের যে ব্রিজগুলো করা আছে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ, এই ব্রিজগুলো আর খুলবে না। কারণ হচ্ছে যে জলটা ছেড়েছিল সেই জলটা আর ছাড়েনি, তো এটা কমতে শুরু করেছে যেটা বললো। আর সেই জন্য তবে আজকে মোটরসাইকেল চলাচলটা বন্ধ, শুধুমাত্র হেঁটে আর সাইকেল টুকটাক যাচ্ছে, কিন্তু মোটরসাইকেল টোটালি বন্ধ করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো একদম সেম সেম হয়ে গেছে, এই যে ব্রিজটা আছে মাটির এই ব্রিজের সেম সেম হয়ে গেছে, তার জন্য সাইকেল চলাচলটা চলছে, বাইক টোটালি বন্ধ। যদি বিকাল থেকে চালু করতে পারে যদি জল কমে, নাহলে কিন্তু করবে না। তো এটাই আজকের আপডেট। আজকে হচ্ছে মঙ্গলবারের আপডেট এটাই, কারণ আজকে আমি এসেছিলাম আর এসে এই খবরটাই পেলাম। আর যারা কানলা যাওয়ার জন্য ভাবছো যে বাইকে যাব, তারা কিন্তু জামালপুর দিয়ে ঘুরে যেও। আর পারলে একবার দেখে যেও, কারণ বিকাল থেকে হয়তো চালু করলেও করতে পারে, কিন্তু আপাতত বন্ধ আছে। কারণ আমি বাইক নিয়ে এসেছিলাম আর বাইকটা আমাকে রেখে এই যে হেঁটে হেঁটে এখন যেতে বলছে। আর সবথেকে ব্যাপার হচ্ছে এই ব্রিজের মধ্যে যে জলের শব্দটা, সত্যি ভাই মারাত্মক লেভেলের সাউন্ড আসছে। আর দেখতে পাচ্ছ পুরো ব্রিজের একদম পুরো সেম সেম হয়ে আছে, মানে ব্রিজ আর জল এক লেভেল। এটাই হচ্ছে আমাদের দামোদরের দৃশ্য, মানে কখন প্রকৃতির কি নিয়ম আর কি দৃশ্য দেখায় সেটা খুব বোঝা দায়। তো যাই হোক, পুরো নদীটা আমাদের অনেকটা চওড়া, আর এতটা চওড়া আমরা কিন্তু ছোট থেকে দেখিনি। আস্তে আস্তে এটা ভেঙে ভেঙে চওড়া হয়ে গেছে যদিও। আর তোমাদের জলের শব্দটা শোনাচ্ছি, এই জায়গাটা অতটা শব্দ নেই, কিন্তু যেখানটা এলাম ফার্স্ট ওখানটা প্রচণ্ড শব্দ হচ্ছিল। আর এরা দেখেছো সবসময় কাজের মধ্যে লিপ্ত আছে। যে পানাগুলো আসছে বা ঘাসগুলো আসছে সেগুলোকে সব কেটে কেটে দিচ্ছে, নাহলে চাপ ধরবে জলের এবং ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই কারণে মোটামুটি সবসময় 4-5 জন রয়েছে। আর এখানটা জলের শব্দটা খুব অল্প, তোমাদের ওই দিকটা গিয়ে দেখাবো জলের শব্দটা কি। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের দামোদর নদ আর সৌন্দর্য, আর পুরোপুরি জলে ভর্তি। এই হচ্ছে ব্রিজ আর এই জল, দূর থেকে দেখো বুঝতে পারবে, মানে ব্রিজ আর এক লেভেল। হয়তো আর কিছুটা বাড়লে, এক হাত বাড়লে উপর দিয়েই জল যাবে। চলো, তো আজকে আপডেট এটাই ছিল যে আজকে আপাতত এই ব্রিজে বাইক চলাচল বন্ধ আছে। আর বিকেল থেকে চালু হতে পারে যদি জল কমে, আর না হলে কিন্তু আমাদের সকলকে কানলা যেতে হলে জামালপুর দিয়ে ঘুরে যেতে হবে। চলো।